আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 10 মার্চ থেকে শুরু ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 4 মাস পর সারা দেশে বিতরণ। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি। মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদার 10 জনকে দেয়া হলো বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ভার। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা। ভোট গ্রহণ 9 এপ্রিল। পোস্টাল ব্যালট বহাল, থাকছে না গণভোটের সুযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেয়া শুরু করবে সরকার। শুরুতে পাইলট প্রকল্প হিসেবে 14 উপজেলায় দেয়া হবে এই কার্ড, যার মাধ্যমে গৃহকর্তীদের প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে 15 সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি। বৈঠক শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চলবে 4 মাস। এরপর সারা দেশে এই কার্যক্রম শুরু হবে। মন্ত্রী জানান, রাজনৈতিক বিষয় বিবেচনায় না নিয়ে একটি ওয়ার্ডে উপযুক্ত সকলকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা নির্ধারণ করবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি। ডাক্তার জাহিদ জানান, প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ দেওয়া হবে। আগামী বছর থেকে বাজেটে ফ্যামিলি কার্ডের বরাদ্দ রাখা হবে। আগামী আপনার 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাকে এটার আওতায় আসবে। এবং আমরা হয়তো একটা উপজেলা প্রথমেই পুরো উপজেলা দেওয়া যাবে না, হয়তো প্রথমে একটা ওয়ার্ড, তারপর একটা ইউনিয়ন, তারপর আরেকটি ইউনিয়ন, এভাবে আমরা গ্রাজুয়ালি এটাকে কভার করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের 10 উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর পুনঃবণ্টন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী দায়িত্ব বণ্টন করেছেন। এই 10 জন উপদেষ্টার মধ্যে 5 জন মন্ত্রীর পদমর্যাদা ও 5 জন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাহিদুর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে 9 এপ্রিল। সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত দুটি আসনে হবে ভোট গ্রহণ। বিকেলে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, মনোনয়নপত্র দাখিল করা যাবে 2 মার্চ পর্যন্ত। এরপর যাচাই বাছাই চলবে 5 মার্চ পর্যন্ত। আপিল দায়ের করা যাবে 6 থেকে 10 মার্চ আর নিষ্পত্তি চলবে 11 মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 14 মার্চ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 15 মার্চ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে 16 ফেব্রুয়ারি তিনি ঢাকা 17 আসনের প্রতিনিধিত্বের সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই দিন থেকে বগুড়া 6 আসনটি শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে গত 3 ফেব্রুয়ারি দিবাগত রাত 3টার দিকে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হয় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি। মেয়াদ শেষ হওয়ার ভিত্তিতে ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, মেয়াদ যেখানে আগে শেষ হবে সেখানেই সিটি নির্বাচন হবে। সকালে ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মির্জা ফখরুল জানান, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। নতুন 6 প্রশাসকরা বলেন, মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা।
বলেন, দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে করণীয় নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এজন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই। যেহেতু আপনার সরকারি কর্মকর্তা দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকমতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নিয়ে গত দুদিনে 2208টি মামলা প্রত্যাহার হলো। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, নতুন করে আরও কিছু রাজনৈতিক মামলা যুক্ত হলো এই প্রত্যাহার তালিকায়। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রত্যাহার আদেশের অপব্যবহার নিয়ে সতর্ক থাকবে সরকার। 5 আগস্টের পর হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত মামলা হলে তা পরীক্ষা নিরীক্ষা করে প্রত্যাহার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সুবিধাবাদীরা এসব মামলা করেছে। এর আগে গতকাল 1006টি মামলা প্রত্যাহার করা হয়েছিল। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো সত্যিকারভাবে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেয়া, এগুলো যাচাই বাছাই করে পুনরায় রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি। বিস্ফোরক মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিস্ফোরক মামলার চিফ পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামি প্রায় 850 জন। মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এর মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়ে তথ্য এসেছে। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি, রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। 5 আগস্টের পর কয়েকশো আসামি জামিন পেয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজশাহী